কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি, আমি পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে মুনাফিক বলিনি আর কখনো বলতেও পারি না। ফ্ল্যাশব্যাক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য যারা, তারা কিন্তু কাগজপত্র নিয়ে কোর্টে চলে গেছে, আর কোর্টের উকিলটা যেটা বলছে। A few moments later. তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস, আজকে ভিডিওটা বানাচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে, কারণ 26 এপ্রিল যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে সমাবেশের ডাকটা দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু পারমিশন পাইনি যে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশটা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এটা আমরা শিওর হতে পারিনি, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটা জানতে পারছি, পারমিশন কিন্তু এখনো তারা পায়নি। তো আজকে লাস্ট ডেট, আজকে কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য যারা, তারা কিন্তু কাগজপত্র নিয়ে কোর্টে চলে গেছে। তো কোর্টের উকিলরা কি বলছে সবকিছুই আজকে তোমাদের ভিডিওতে বলে শোনাবো, যে আসলে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে নাকি হচ্ছে না। আর আজকে যে উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি, সেই উদ্দেশ্যটা হচ্ছে এটাই, পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বারবার একটা কথাই বলেছি যে মুসলিমদের সব থেকে বড় শত্রু হচ্ছে মুনাফেক। আর এই মুনাফেক আমি অনেকবারই বলেছি। তো অনেকগুলো ইউটিউবার আমার এই ভিডিওটা তুলে তারা কিন্তু ভুলভাল বলছে যে আমি নাকি পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে মুনাফেক বলেছি। ছি, পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে আমি মুনাফেক বলিনি ভাই। মানুষকে ভুলভাল বলো না। তাহলে আমি মুনাফেক কাদেরকে বলেছি, সেই কারণেই তো আমি ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই তোমাদেরকে সবকিছু বোঝাবো আজকের ভিডিওটায়, যে আমি মুনাফেক আসলে কাদেরকে বলেছিলাম। তো তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমরা সবকিছু বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, যাই হোক, সবার প্রথম আমি বলে নিই যে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশটা হচ্ছে কি হচ্ছে না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য যারা, তারা কিন্তু কাগজপত্র নিয়ে কোর্টে চলে গেছে, আর কোর্টের উকিলটা যেটা বলছে যে ব্রিগেড সমাবেশ করলে একটু সমস্যা হয়। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা চেষ্টা করছি, অবশ্যই ব্রিগেড সমাবেশ সাকসেস হবে। মানে উকিলদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এটাই যে ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে, আল্লাহর উপর ভরসা। তবে ভাবতে অবাক লাগছে এটাই, এই যে ব্রিগেড মাঠ, এই মাঠটা কিন্তু মুসলিমদের ওয়াকফ সম্পত্তির ওপরে, মাঠটা আমাদের সম্পত্তির ওপরে, আর ব্রিগেডে যাওয়ার জন্য রায় নিতে হচ্ছে অন্য কারোর। এটাই অবাক লাগে। আর এই ব্রিগেড সমাবেশের যে রায়টা দিচ্ছে না, সেটা রাজনৈতিক কোনো ক্ষমতা হতে পারে বা অন্য কিছু, সেটা আমি বলতে চাইছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই, আমার দুঃখ হচ্ছে এটাই, ব্রিগেডের মাঠটা আমাদের সম্পত্তি, অথচ ওখানে আমরা যেতে পারছি না, পুলিশ প্রশাসন আটকাচ্ছে আমাদেরকে। এটাই দুঃখ। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে, আল্লাহর উপর ভরসা রাখতে পারো। তো আজকে লাস্ট ডেট, আজকের মধ্যে সবকিছু বোঝা যাবে যে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি যে উদ্দেশ্যে বানাচ্ছি, পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানের উদ্দেশ্যে। অনেক ইউটিউবাররা আমার নাম করে বলছে তারা যে আমি নাকি পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে মুনাফেক বলেছি। আস্তাগফিরুল্লাহ, কখনোই নয়, আমি আব্বাস সিদ্দিক ভাইজানকে মুনাফেক বলিনি। আর এতটা যোগ্যতা, এতটা সাহস আমার কিন্তু নেই যে আমি পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে মুনাফেক বলবো, এতটা যোগ্যতা কিন্তু আমার নেই। তাহলে আমি মুনাফেক কাদেরকে বলেছি সবকিছু তোমাদেরকে বলছি। এখন আমার নামটা যেহেতু খারাপ হয়ে গেছে, তাহলে আমি মুনাফেক কাদেরকে বলেছি তাদের নাম নিতে বাধ্য হচ্ছি। আমি মুনাফেক তাদেরকেই বলেছি যারা মুসলমান হওয়ার পরেও 26 এপ্রিল ব্রিগেডের বিরোধিতা করেছে, যারা, তাদেরকে আমি মুনাফেক বলেছি। যেরকম সওগাত মোল্লা কিন্তু একটা নামধারী মুসলিম, আরো মুসলিম হওয়ার পরেও আমাদের বিরোধিতা করেছে। ওয়াকফ সম্পত্তি আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের দান করা সম্পত্তি, সেই সম্পত্তিটা কিন্তু সওগাত মোল্লারও। তারপরেও কিন্তু উনি বলছেন যে তোমরা প্রতিবাদ করছো, দিল্লিতে গিয়ে করো। তাই আমি ওনার বিরোধিতা করেছি, আমি ওনাদের মতো লোকদেরকে মুনাফেক বলেছি। আরো একজন আছে যেরকম সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইনি কিন্তু এতদিন 26 এপ্রিল ব্রিগেডের পক্ষে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে উনি 26 এপ্রিল ব্রিগেডের বিরোধিতা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে, হয়তোবা সেই কারণে আমি এনাদের মতন লোককে মুনাফেক বলেছি। কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি, আমি পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে মুনাফেক বলিনি আর কখনো বলতেও পারি না। আচ্ছা, আমি ভাইজানকে মুনাফেক বলিনি, এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তুমি ভাইজানের বিরুদ্ধে কেন ভিডিও বানালে? সেটাও আমি ক্লিয়ার করছি। ভাইজান এখন যে কথাবার্তাগুলো বলছে, সে কথার কিন্তু কোনো ভুল নেই, ভুল ধরার কোনো জায়গা নেই। ভাইজানের এখনকার কথাবার্তাগুলো আমি শুনেছি, তাতে কিন্তু কোনো ভুল নেই। অবশ্যই ভাইজান যে কথাবার্তাগুলো বলছে এখন, সেটা কিন্তু ঠিক। কিন্তু তার আগে ভাইজান যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিল, সেই কথাবার্তাগুলো কিন্তু আমার খারাপ লেগেছে, আর যার কারণেই আমি বিরুদ্ধে ভিডিও বানিয়েছি। সেই কথাগুলো কি? ভাইজান এক জায়গায় বলছেন যে শুনছি ব্রিগেড সমাবেশ ডাক দিয়েছে, তো এই ব্রিগেডে কে যাচ্ছে না যাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যাচ্ছি না।
এই কথাটা আমার খারাপ লেগেছে। আর 2 নম্বর কথা খারাপ লেগেছে এটাই, ভাইজান ওই মজলিসেই বলছেন যে ব্রিগেডে আমি একটা নিজে সমাবেশ ডাকবো, সেদিন আপনারা যাবেন তো? সবাই হাত তুলে দেখান। সবাই হাত তুলেছে। ভাইজান এবার বলছেন যে আমি সারা বাংলা ঘুরছি, আর ঘুরে হাত তুলে সাক্ষী নিচ্ছি, আমার ইচ্ছা 20 থেকে 30 লাখ লোক ব্রিগেডে জড়ো করব। এই যে এই কথাটা ভাইজান বলেছেন, এই কথাটা আমার খারাপ লেগেছে। এই কথাগুলোর বিরোধিতা করেছি আমি। কখনোই আমি ভাইজানের বিরোধিতা করিনি আর করবও না। ভাইজানের এখনকার কথাবার্তাগুলো তুলে আমি ভাইজানের যে আগের কথাটার বিরোধিতা করেছি সেই কথাটা নিয়ে ভাইজানের এখনকার কথা মেলালে তো কখনোই মিলবে না। ভাইজান এখনকার কথাবার্তাটা ঠিক বলছে, কিন্তু আগে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমার খারাপ লেগেছে। শুধু আমার নয়, অনেক আলেমরাও ভাইজানের ওই কথাটার বিরোধিতা করেছে, আর সেই কারণেই আমিও বিরোধিতা করেছি। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ওই সমস্ত আলেমদেরও ভুল হয়েছে, এটা কিন্তু ভাই মেনে নিতে হবে। তো ভাই প্লিজ তোমরা কেউ ভুল ভাল বুঝো না, আমিও কিন্তু একজন ভাইজানের ভক্ত, কিন্তু তার মানে এই নয় যে ভাইজানের কোনো কথা ভুল মনে হলেও অথবা ভুল বললেও সেই কথাটা সমর্থন করব, কখনোই না। আমি এরকম অন্ধভক্ত নই, আমি কিন্তু চোখলা ভক্ত, ঠিক আছে? তো এই কারণে আমি ভাইজানের বিরোধিতা করেছি। প্লিজ তোমরা কেউ ভুল ভাল বুঝো না। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি, ভাইজানের এখনকার কথাবার্তাগুলো কিন্তু ঠিক। এখন যে সমস্ত কথাবার্তাগুলো ভাইজান বলছে লাইভের মাধ্যমে সেগুলো কিন্তু ঠিক। এই কথাগুলোর বিরোধিতা করার কোনো জায়গা নেই। অনেকে আমার কমেন্ট বক্সে বলছে যে ভাইজান 26 এপ্রিল ব্রিগেডে যাচ্ছে না এই কারণেই, 26 এপ্রিল ভাইজান অথবা নওশাদ সিদ্দিক ভাইজান গেলে তাহলে নাকি পুলিশ প্রশাসন আটকাবে অথবা ব্রিগেড সমাবেশ বন্ধও করে দিতে পারে। তাহলে আমার প্রশ্ন এই জায়গাটাই, ভাইজান যে অন্য কোনো দিন ব্রিগেড সমাবেশ ডাকবে বলছেন এবং 20 থেকে 30 লাখ লোক জড়ো করবেন বলছেন, সেই দিন কি পুলিশ প্রশাসন আটকাবে না? এটা আমার প্রশ্ন। প্রশ্নের সাথে সাথে এটা আমার দুঃখ, আমার অনেকটাই দুঃখ লাগছে এই কথাবার্তাগুলো শুনে, ভাইজানের এই কথাবার্তাগুলো শুনে। তোমরা একটু ভাই বুদ্ধি দিয়ে বোঝো। ভাইজান এক জায়গায় বলছেন যে ব্রিগেডে আমি গেলে ব্রিগেড সমাবেশ বন্ধ হয়ে যেতে পারে, আবার উনি অন্য কোনো দিন ব্রিগেড সমাবেশ ডাকবেন বলছেন, তাহলে সেই দিন কি বন্ধ হবে না? সেদিন কি পুলিশ প্রশাসন আটকাবে না? এটাই আমার প্রশ্ন। প্লিজ তোমরা কেউ ভুলভাল বুঝো না ভাই আমাকে, প্লিজ। তো যাই হোক গাইজ, আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমি ওই সমস্ত ইউটিউবারদেরকে বলতে চাই, যে সমস্ত ইউটিউবাররা আমার নাম নিয়ে আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে যে আমি নাকি ভাইজানকে মুনাফেক বলেছি, তোমাদেরকে বলছি ভাই, ভালো ভাষায় বলছি, ভালোভাবেই বলছি, ভাই তোমরা ভুল বুঝেছো আমাকে। আমি কিন্তু ভাইজানকে মুনাফেক বলিনি। শুধু ভাইজানকে নয়, আমি প্রতিবাদমূলক ভিডিও বানাই। আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, তোমরা একটু খুঁজে দেখো, আমি কিন্তু প্রচুর আলেমদের বিরুদ্ধে ভিডিও আমার বানানো আছে। কিন্তু কোনো আলেমের নাম ধরে কোনো আলেমের গালাগালি করা অথবা কোনো আলেমকে খিস্তি খাস্তা করা এরকম কিন্তু কোনো রেকর্ড নেই। আমি কিন্তু কোনো আলেমকে গালাগালি করি না। তাহলে ভাইজানকে কেন আমি মুনাফেক বলতে যাব ভাই? কখনোই না। আল্লাহর নামে শপথ করে বলছি, আমি ভাইজানকে মুনাফেক বলিনি। তো যাই হোক ভাই, তোমরা একদম চিন্তা করো না, ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা করে বলছি 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে। তো আমরা কিন্তু কেউ যেতে মিস করব না। তোমরা লাইভের মাধ্যমে, তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছুই খবর পেয়ে যাবে যে আসলে 26 এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে কি হবে না। আজকের মধ্যেই সবকিছু তোমরা জানতে পেরে যাবে। তো যাই হোক গাইজ, আমি এই জন্যই ভিডিওটা বানিয়েছিলাম যে আমাকে অনেকে ভুলভাল বুঝে আছে, আর ভুলভাল আরো বেশি করে বোঝাচ্ছে ওই সমস্ত ইউটিউবাররা, আমার নাম করে তারা ভুলভাল মানুষকে বোঝাচ্ছে। ওই কারণে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। আমি যখনই ওই সমস্ত ইউটিউবারদের ভিডিওগুলো দেখেছি, কালকে রাত্রিরে দেখেছি, তারপর থেকে কিন্তু আমার গা চুলকাচ্ছে যে কখন আমি ভিডিও বানিয়ে লোককে বুঝিয়ে দেবো যে আসলে আমি ভাইজানকে মুনাফেক বলিনি। তো আশা করছি ভাই তোমরা বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে ভাই, ঠিক আছে? তো চলো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।